জি স্যার। এটা খুবই নিচে দেওয়া যাবে, তাহলে দেখতে পারবে। আমরা রেকর্ড করে গ্রুপে দিয়ে দিব। কাইন্ডলি অন্য কেউ রেকর্ডের রিকোয়েস্ট পাঠাবেন না প্লিজ, আমরা গ্রুপে দিয়ে দিব রেকর্ডটা। আচ্ছা 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 আচ্ছা, আমি জি স্যার। তাহলে একটু 1 মিনিট সময় নিই, তারপর আমি শুরু করে দেবো। জি স্যার। আচ্ছা, ওকে, আমি তাহলে স্টার্ট করছি। আমাকে একটু স্ক্রিন শেয়ারিং অ্যাক্সেস দিতে হবে। জি স্যার। আচ্ছা, আমি শেয়ার রিকোয়েস্ট দিচ্ছি, আমাকে একটু অ্যাক্সেস দিন। আচ্ছা, এখন তাহলে আমি শেয়ার শুরু করছি। আচ্ছা, গতকাল আমরা তো বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আর আমি মেইনলি আহ গতকাল হচ্ছে যেখানে শুরু করেছিলাম, মানে মেশিন লার্নিং এর সবচেয়ে সাকসেসফুল অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি বা ডিপসিক। এই টাইপের যে মডেল গুলা ওপেন এআই কোম্পানির যে মডেল গুলা যেগুলা তৈরি করেছে, এটা হচ্ছে সবচেয়ে সাকসেসফুল অ্যাপ্লিকেশন। তো একটা হচ্ছে চ্যাট জিপিটি, আরেকটা হচ্ছে ডিপসিক। এরা হচ্ছে এখন কম্পিটিটর। ডিপসিক হচ্ছে চাইনিজ লেখা দেখে বুঝছেন যে এটা চাইনিজ কোম্পানি, চাইনিজ একটা কোম্পানি এটা লঞ্চ করেছে। এটা হচ্ছে ঠিক গত বছরেই 2024-এর মাঝামাঝি সময়ে এটা লঞ্চ হয়েছে। আর চ্যাট জিপিটি 2020-21 সালের দিকে এটা এসেছে। তো এখন ডিপসিক হচ্ছে সবসময় ডিফল্ট চাইনিজে থাকবে, ওইটাকে ইংলিশে কনভার্ট করে নিতে হয়, আর স্টার্ট নাও ক্লিক করলেই ডিপসিক স্টার্ট হয়ে যায়। DeepSeek ki one kind of ChatGPT? আর চ্যাট জিপিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ চ্যাট জিপিটি। এটা জাস্ট চায়না, আর এটা আমেরিকার, মানে এটা আমেরিকান কোম্পানি। এই কোম্পানিটার নাম হচ্ছে ওপেন এআই। এই যে ওপেন এআই কোম্পানি হচ্ছে চ্যাট জিপিটি লঞ্চ করেছে। আর হচ্ছে ডিপসিক লঞ্চ করেছে একটা চাইনিজ কোম্পানি। তো এটার নামটা আমার এখন মনে পড়ছে না। এখানে লেখা আছে, আছে এসব চাইনিজ ভাষায়, আপনি একটু সার্চ দিলেই পাবেন। বা হচ্ছে আমরা ডিপসিককে জিজ্ঞেস করি যে ডিপসিকের মাদার কোম্পানি কি। মানে এটাতে কোয়েশ্চেন করতে হয়, হোয়াট ইজ দ্য মাদার কোম্পানি অফ ডিপসিক। এই যে এটা দিয়ে এন্টার দিলাম, দেখেন ওর সাথে সাথে হচ্ছে অনলাইনে যে বিভিন্ন আর্টিকেল আছে ডিপসিক রিলেটেড, ওই আর্টিকেল গুলা সার্চ করে আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। মানে এটা হচ্ছে ডিপসিক ইঙ্ক, এটা দিয়ে করা করা হয়েছে। এই চাইনিজ কোম্পানি ফোকাসড অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। এখন দেখেন এইখানে একটা বিষয়ের টার্ম আছে, এই টার্মটা আপনারা AI জগতে অহরহ শুনবেন। এই টার্মটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। তো এটাকে সংক্ষেপে বলে LLM। মানে এটার যে ফার্স্ট লেটার গুলা LLM বলা হয়, মানে LLM নামে পরিচিত, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নামে। তো এটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এই জিনিসটা আসলে কি, সরি এখানে লেস দেন প্রেস হয়ে আছে, LLM বলে। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিনিসটা হচ্ছে, মানে এই চ্যাট জিপিটি আর ডিপসিক যেটাই বলেন, মানে এরা হচ্ছে ধরেন আমি ওকে যাই জিজ্ঞেস করতেছি,
ও সব জানতার মতো হচ্ছে অন দ্য ইনস্ট্যান্ট হচ্ছে কিভাবে আমাকে সব রিপ্লাই দিচ্ছে। আর হচ্ছে বেশিরভাগ সময় কারেক্ট রিপ্লাই দেয়, কিছু কিছু সময় ওরাও হচ্ছে রং ইনফরমেশন দেয়। স্পেশালি আপনি ম্যাথমেটিক্যাল কোনো ম্যাথ ওকে যদি সলভ করতে দেন, তাহলে মাঝে মাঝে রং অ্যান্সার দেয়। ইন্টিগ্রেশন, মানে আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, ওরা হয়তো ইন্টারমিডিয়েটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো ছিল, ওইগুলা একটু ভার্সনটা ভালোই পারে চ্যাট জিপিটি মোস্ট প্রবাবলি। তো আমি হচ্ছে চ্যাট জিপিটি সে ডিপসিকে বেশি ইউজ করি পার্সোনালি। এটার কারণ হচ্ছে ডিপসিক হচ্ছে চায়নারা যখন কোন কপস ওইটাও অ্যাপ্লাই করে, মানে কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। তো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, দ্যাট মিনস এলএলএম। তো এই এলএলএম জিনিসটা হচ্ছে, ধরেন মানে এই চ্যাট জিপিটি ডিপসিক আসার আগে আমরা যে কোনো সার্চ গুগলে সার্চ দিতাম, তাই না? মানে আমি এইভাবে সার্চ দিতাম, হোয়াট ইজ দ্য মাদার কোম্পানি অফ ডিপসিক, এইভাবে সার্চ দিতাম, ঠিক আছে? তো দেখেন আমাকে হচ্ছে ডিপসিক রিলেটেড যত আর্টিকেল আছে ও সব সাজেস্ট করতো না। যেমন ধরেন ডিপসিকের উইকিপিডিয়া পেজ যেটা আছে, ওইখানে সাজেস্ট করতো। এই যে এইখানে দেখেন আরো ভালোভাবে লেখা আছে, মানে কোন কোম্পানিটা, যদিও ডিপসিক ডট ইং দিয়ে ওইখানে শর্টে বলছে। এইখানে হচ্ছে আহ হংজু ডিপসিক, সরি, হংস হাও ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক টেকনোলজি রিসার্চ কোম্পানি লিমিটেড। মানে এটা হচ্ছে এদের মাদার কোম্পানি, মানে যে এটা হচ্ছে ডিপসিক, সংক্ষেপে ডিপসিক ডট ইং বলছে, একই কথা। তো ওদের উইকিপিডিয়া পেজে কিন্তু লেখা ছিল, মানে এটার হচ্ছে এই যে দেখেন এই শহরে, মানে চায়নার সিয়াং প্রদেশের এই হং হও যে শহর, এই শহরটার এটা হচ্ছে ফাউন্ডেড হয়েছে। আর এটা হচ্ছে চাইনিজ হেজ ফান্ড হাই ফ্লায়ার নামে একটা ওদের হেজ ফান্ড দেয়, ওরা হচ্ছে এটা ফান্ডিং করছে। ঠিক আছে, তো এই টাইপের যে ইনফরমেশন পাইতাম আমরা গুগল সার্চ দিলে। তারপর এর বাইরেও ডিপসিক নিয়ে হচ্ছে বিভিন্ন ব্লগ বা আর্টিকেল, মানে বিভিন্ন ওয়েবসাইটে যেগুলা দিত, আমরা তো ওইখানে গিয়ে গিয়ে সার্চ করতাম এই যে ডিপসিক রিলেটেড। ও হচ্ছে করে কি, এই যে ডিপসিক বলেন বা চ্যাট জিপিটি বলেন, দুইজনেই করে কি, যখনই আমরা কোনো কিছু সার্চ দিই, ওর নিজস্ব ডাটা সেন্টার আছে চ্যাট জিপিটির। আর ডিপসিক মেবি চ্যাট জিপিটির এপিআই ইউজ করে, আমি যতদূর শুনছি, এটা আমি 100% কনফার্ম না, বাট চ্যাট জিপিটির হচ্ছে নিজস্ব ডেটা সেন্টার আছে। জি বলেন। আচ্ছা, আমি হচ্ছে কোয়েশ্চেন করার সুযোগ দিব কেমন, কিছুক্ষণ পরে। আমি এই জিনিস বলছিলাম, এটা তো চ্যাট জিপিটির হচ্ছে নিজস্ব ডেটা সেন্টার থাকে, ইমেজেস। এই যে দেখেন ডেটা সেন্টার গুলো হচ্ছে অনেকটা দেখতে এরকম লাইব্রেরির মতো। লাইব্রেরিতে যেরকম বই থাকে, আর ডেটা সেন্টার গুলো এরকম ডেটা থাকে। এই যে এরকম হচ্ছে ডেটা থাকে, মানে এইগুলার হচ্ছে অনেক পাওয়ার কানেক্টেড থাকে। এই যে দেখেন লাইট জ্বলছে, গ্রিন লাইট জ্বলছে, মানে এইগুলা এআই হচ্ছে আমাদেরকে আগায় নিচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেক ইলেকট্রিসিটি কনজিউম করে। অনেক ইলেকট্রিসিটি কনজাম্পশন মিনস ইনডিরেক্টলি হচ্ছে এটা হচ্ছে কার্বন নিঃসরণ করতেছে, মানে পরিবেশের জন্য কিন্তু এটা খুব বেশি ভালো না। আমি যে মাত্রই ডিপসিকে সার্চ দিচ্ছি, আমার প্রত্যেকটা সার্চের সাথে এনভায়রনমেন্ট কিন্তু এফেক্টেড হচ্ছে।
আচ্ছা যাই হোক, তো এরকম ডেটা সেন্টার চ্যাট জিপিটির আছে। তো এই ডেটা সেন্টার গুলা করে কি, এই যে যত টাইপের ডেটা আছে, মানে যেগুলো হচ্ছে ভেরিফাইড ডেটা, মানে যে ডেটা গুলো হচ্ছে আসলে ভ্যালুয়েবল, ওই যে এই সার্চ ডেটা গুলো ও সব সেভ করে। সেভ এই ডেটা সেন্টারে সেভ করে, তারপর এই ডেটা সেন্টারে যেই জিনিসটা থাকে এটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ থাকে, এগুলা কিন্তু কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, মানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয় এটাতে, মানে সিলিকন ভ্যালির বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে এগুলাই। তো এখন বিষয় হচ্ছে, এইখানে লার্জ ল্যাঙ্গুয়েজ স্টোর থাকে ডেটা হিসেবে। ধরেন হচ্ছে ডেটা মানে ইলেকট্রিক, আমরা যে ফাইল ট্রান্সফার করি ওই ধরনের ট্রান্সফার যাতে হতে পারে, এরকম সিস্টেম থাকে। তো এখন ওই ওই লার্জ ল্যাঙ্গুয়েজের, মানে হচ্ছে আমরা এখন এই যে এইগুলাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা এনএলইউ ব্যবহার করতেছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ব্যবহার করে আন্ডারস্ট্যান্ড করতেছে। ও আন্ডারস্ট্যান্ড করতেছে আমি কি জানতে যাচ্ছি, ঠিক আছে? তো আপনাকে হচ্ছে আমি বেশ কিছু জিনিস দেখাই, মানে চ্যাট জিপিটি কি কি করা যায়। আচ্ছা, আহ আমি হচ্ছে আমার হচ্ছে হিস্ট্রি গুলা দেখাই। এই যে আমি যে গতকাল একটা ভিডিও দেখালাম না, মানে আমি যে করেছি, মানে চ্যাট জিপিটি কিন্তু হচ্ছে কোডিং এও সাকসেসফুল, মানে কোডিং এ অনেক হেল্প করে। এই যে আপনারা হচ্ছে এখন আমার হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, এইখানে হচ্ছে ওই আমরা যে ড্যাফোডিলের যে রোবটটা নিয়ে কাজ করছি, কিটি, তো কিটির যে ভিডিও গুলা শেয়ার করা হচ্ছে এখানে। তো এই যে কিটি যে ড্যাফোডিলের রাস্তায় চলতেছে, সে লেফটের ক্যামেরা, এটা হচ্ছে বামের ক্যামেরা, আর এটা হচ্ছে কিটি রোবটটার ডানের ক্যামেরা। এই দেখেন সেম মানুষকে সে দুইটা ক্যামেরা দিয়ে ডিটেক্ট করতেছে। তো এই কাজটা যে আমি হচ্ছে এরকম বানালাম, মানে আমি যে গতকাল দেখালাম। আচ্ছা, আমি হচ্ছে ইউটিউবের সে এটা শেয়ার করি। আচ্ছা, আমি আগে যদি করতাম কাজটা, আমার হচ্ছে অনেক বেশি সময় লাগতো, গিট হাব গুগলে অনেক টাইম খোঁজা লাগতো। তো এই যে এই কাজটা করেছে এই ভিডিও নিয়ে, মানে আমার র ভিডিও ছিল এটা, মানে এই ভিডিওটা আমার র ভিডিও ছিল, মানে আমার এইখানে হচ্ছে ড্যাফোডিলের যে রাস্তাগুলো কত ডিস্টেন্স আছে, এটা হচ্ছে রোবটটা হচ্ছে ডিটেক্ট করুক। তো এই যে এই কাজটা, এই যে রোবটটা হচ্ছে ডিটেক্ট করবে অবস্টাকেল গুলো বা সামনে যা যা আছে, আর হচ্ছে সাথে সাথে সে কত দূরত্বে আছে এটাও আমাকে জানাই দিবে। এই কাজটা যখন করছে, এখন হচ্ছে আমি কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিছি। দেখেন এটা প্রোগ্রামিং এর বিষয়, চ্যাট জিপিটি কিন্তু প্রোগ্রামারদেরকেও হেল্প করতে পারে, বা হচ্ছে আপনাকে যে কোনো ইনফরমেশনে হেল্প করতে পারে। আমি হচ্ছে প্রথম আমি যেহেতু প্রোগ্রামিং করে এটা দেখাচ্ছি, পরে আমি জানাবো হচ্ছে নর্মাল বিভিন্ন ইনফরমেশনে কিভাবে চ্যাট জিপিটি হেল্প করতে পারে, ওইটাও আমি দেখাচ্ছি। এখন দেখেন এই কাজটা করতে চ্যাট জিপিটি আমাকে হেল্প কিভাবে করছে। এই যে এইখানে হচ্ছে কি, আমি ওর কাছে বিভিন্ন সাজেশন চাইছি। দেখেন আমি ওকে হচ্ছে প্রথমে বলছি যে
এই দেখেন কত আমি হচ্ছে ওকে প্রথমে আমার হচ্ছে কোডের লিংক দিছি। আমার একটা কোড আগে থেকে করা ছিল। এই কোডটা হচ্ছে এটা, মানে যারা আপনারা নিউবি তারা অত ভালো বুঝবেন না, এটা হচ্ছে গিট হাব। তো গিট হাব হচ্ছে আমরা যারা প্রোগ্রামার, আমাদের হচ্ছে কমন প্ল্যাটফর্ম। আমরা এটাতে করে কি বিভিন্ন মানুষের কোড দেখি, কোড সম্বন্ধে আইডিয়া নিই, তারপর গিট হাব। ঠিক এরকম প্রোগ্রামাররা গিট হাব .com যেটা আছে, এই গিট .com এ কোড আপলোড দেয়। তো এটা হচ্ছে আমার এআই এর কাজের রিপোজিটরি। এই যে আমার এআই এর যত কাজ সব এই রিপোজিটরিতে আছে। তো এই রিপোজিটরিরই একটা কোড, মানে এটা, মানে যেটা আমি অলরেডি কিছু কাজ করছিলাম। এই দেখেন আমি এর আগে এই কোডের কিছু কাজ করছিলাম। তো আমি চিন্তা করতেছি আমার কাজটা অনেক স্লো হইতেছে। আমার হইতেছিল কি, এই এই সিস্টেমটা আমরা যে ভিডিও প্রসেসিং এর এই কাজটা করতেছি, এটাকে বলা হয় কম্পিউটার ভিশন। ঠিক আছে, কম্পিউটার ভিশনের কাজ বলা হয়। এই জিনিসটা হচ্ছে কম্পিউটার ভিশন। মানে কম্পিউটার ভিশন ওপেন, ওইটাও কিন্তু ওপেন এআই এর। চ্যাট জিপিটি যেরকম ওপেন এআই, এটাও সেরকম ওপেন এআই। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, ভিডিওটা অফ করে দিই, এখন আশা করি একটু কম বাজবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। আমি হচ্ছে ভিডিওটা অফ করে দিয়েছি। আচ্ছা, ওপেন সিভি হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি। ওপেন সিভি হচ্ছে ওপেন এআই এর একটা কোম্পানি, মানে চ্যাট জিপি, ওপেন এআই এর একটা প্রোডাক্ট আর কি। চ্যাট জিপিটি যেরকম ওপেন এআই এর প্রোডাক্ট, তো ওপেন সিভি এই যে ওপেন কম্পিউটার ভিশন লাইব্রেরি, এটার হচ্ছে ওদের বেশ কিছু লাইব্রেরি আছে, মানে যেটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ভিডিও বা ইমেজকে হচ্ছে প্রসেস করতে পারি। আচ্ছা এখন থেকে প্রসেস যখন বলবো তখন বুঝবেন ভিডিও বা ইমেজ নিয়ে কাজ করতে পারি। মানে ইমেজ প্রসেসিং মানে ইমেজ নিয়ে কাজ, ভিডিও প্রসেসিং মানে হচ্ছে ভিডিও নিয়ে কাজ বেসিক্যালি। ঠিক আছে, তো এই যে ওপেন সিভি যেটা, ওদের হচ্ছে কিছু কোড আছে, মানে ওপেন সিভির হচ্ছে কোড আছে। এই যে ওপেন সিভি পাইথন। তো অ্যাকচুয়ালি আপনার যদি পাইথন রিলেটেড কোনো কোড দরকার হয়, বা এদের টিউটোরিয়ালও আছে, তো যারা প্রোগ্রামার তারাই শুধু এগুলো বুঝবেন। মানে আমি হচ্ছে ওদের বিভিন্ন এই যে ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল, ওদের বিভিন্ন মডিউল আছে, 2D ফ্রেমওয়ার্ক, মানে এই মডেল গুলা হচ্ছে ওপেন সোর্স। তো এইগুলা ব্যবহার করে এই যে ইয়েলো ডিএনএন, এইগুলা ব্যবহার করে ওদের এই মডেল গুলা ব্যবহার করে করে আমরা হচ্ছে প্রোগ্রামিং করি। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এত দূরে গেলাম না। তো আমি হচ্ছে ওপেন সিভির এই কোড গুলো ইউজ করে অলরেডি বেশ কিছু কাজ করছিলাম, এই যে গিটহাবে যে কাজটা দেয়া আছে। তো আমি চ্যাট জিপিটি কে কি বলছে দেখেন। চ্যাট জিপিটি কে বলছে, ক্যান ইউ প্রোভাইড মি সাম আইডিয়া রিগার্ডিং দ্য ফলোইং কোড ইন গিটহাব লিঙ্ক। মানে আমার যে এখানে কোড গুলো আছে, এই কোড গুলাকে তুমি আর একটু সাজাও, মানে সাজায় হচ্ছে আরো বেশ কিছু কাজ করো। তারপর হচ্ছে ও ওকে বলছিলাম যে তুমি আমাকে কিছু আইডিয়া দাও যে আমি ভিডিও প্রসেসিং এর কি কি কাজ করতে পারি। আমি বলছি আই ওয়ান্ট টু গেট দ্য ডিরেকশন অফ দ্য মুভিং অবজেক্ট ইউজিং অপটিক্যাল ফ্লো মোশন অর সিমিলার টেকনিক। মানে আমি অলরেডি কিছু পড়াশোনা করছিলাম, মানে আপনার ওকে টুকটাক আইডিয়া দেওয়া লাগবে ও যাতে প্রেসাইজ অ্যান্সার দিতে পারে। ইফ পসিবল গিভ মি এ ডিটেইল প্রসিডিউর উইথ কোড। ও দেখেন আমাকে অপটিক্যাল ফ্লো এর এই যে সিবি টু মানে হচ্ছে ওপেন সিভি। ওপেন সিভি যখন আমরা কোডে ইউজ করি এটাকে সিবি টু বলি। সিভি মানে কম্পিউটার ভিশন, আর ওপেন সিভি মানে ওপেন এআই কোম্পানির একটা প্রোডাক্ট, এই জন্য ওপেন সিভি দেয়া। আর সিবি টু মানে হচ্ছে কম্পিউটার ভিশন ভার্সন 2, মানে ভার্সন 1ও ছিল। তারপর ও আমাকে সুন্দর মতো কোড টোড দিয়ে দিচ্ছে দেখেন, মানে একদম কোড সহ দিয়ে দিচ্ছে, মানে আমি হচ্ছে যাতে নতুন নতুন আইডিয়া পাই। তারপর আমি ওকে আরো বলছি যে আমার হচ্ছে কিছু আহ, আমি বললাম যে আমি হচ্ছে গুগল কোলাব হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে কোনো কোড,
এই যে গুগল কোলাবে রান রান করি আর কি। আচ্ছা, আমি এটা হচ্ছে ইয়ে থেকে দেখাচ্ছি। আমার অলরেডি হচ্ছে আরেকটা জায়গায় গুগল কোলাব ওপেন আছে, আমি সেখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে অপটিক্যাল ফ্লো, আমি হচ্ছে যে আহ, ওকে যে সার্চ দিয়েছিলাম, সার্চ করার পর যা যা করছিলাম, এই গুগলের এই প্ল্যাটফর্মটাকে বলা হয় গুগল কোল্যাব। তো আমরা যারা প্রোগ্রামার আছি আমরা গুগল কোল্যাব অনেক ব্যবহার করি। মানে এটা হচ্ছে আপনারা যারা প্রথম, আপনাদের হচ্ছে এটা অত পরিচিত মনে হবে না, এগুলা জাস্ট আপনি জেনে রাখেন, মানে আপনাদের এখন লাগবে না। তো এখন যেটা হচ্ছে গুগল কোলাবে দেখেন, ও আমাকে যা যা সাজেশন দিচ্ছে ওইখান থেকে কিছু কিছু, বেশ কিছু হিন্ট নিয়ে আমি কাজ করে কিন্তু এই কাজটা করে ফেলছি। মানে ও আমাকে হিন্ট দিচ্ছে আমি যখন আটকে যাচ্ছিলাম। তো আমার এখন দেখা যাচ্ছে অন্য কোনো কিছুতে আটকে গেলে প্রোগ্রামারদেরকে ওরা হেল্প করছে। তো এই যে অপটিক্যাল ফ্লো এর এই কাজগুলা দিয়ে আমরা হচ্ছে এই জিনিসগুলা করেছি। তো আমি যেটা বোঝাতে যাচ্ছি, মানে আপনি যদি এআই টুলের ব্যবহার জানেন, ধরেন আমি যদি এই সার্চটা না দিতাম, তারপর আমি যখন প্রোগ্রামিং এ এরর আসছে, আমি এরর সহ বলছি যে দেখো আমি গুগল কোলাবে কাজ করতেছিলাম, আমার প্রোগ্রামটা বারবার ক্র্যাশ করতেছিল, তো আমি এররটা কিভাবে মিনিমাইজ করতে পারি। দেখেন চ্যাট জিপিটি আমাকে হচ্ছে এই ফিক্সিং গুলা বলে দিচ্ছে, মানে আমি কিভাবে এই বাগ গুলা, এগুলাকে বাগ বলে, যখন আমরা কোড লিখি কোনো এরর আসে, তো ডিবাগিং করার জন্য বা বাগ ফিক্স করার জন্য চ্যাট জিপিটি আমাকে কিছু আইডিয়া দিচ্ছে। ও আমাকে জিনিসগুলা ঠিক করো, কোডে এই জিনিসগুলা মিনিমাইজ করো। তারপর হচ্ছে আমি এটা করার পর আমার বাগটা কিন্তু ঠিক হয়ে আছে। আগে যেটা করতে হতো আমাদেরকে গিট হাবে, এই যে এই গিট হাবে গিয়ে সার্চ দিতে হতো কারো এরকম সিমিলার কোড আছে নাকি, মানে প্রায় 1.5-2 ঘন্টা লাগতো। এখন জাস্ট আমি এটা একটা সার্চ দিয়ে 10 সেকেন্ডে পেয়ে যাচ্ছি, মানে রিপ্লাই গুলা। মানে এটা আপনার অনেক টাইম সেভ করে আপনি যদি এই যান। তারপর ও দেখেন আমাকে আরো সাজেশন দিচ্ছে, তুমি কিন্তু এটা আরো বেটার করতে পারো ভিডিওটা, তুমি কি চাও, উড ইউ লাইক দ্য কোড টু সেভ দ্য অপটিক্যাল ফ্লো আউটপুট, মানে আমি কি চাই নাকি যে এই কোডের যে আউটপুটটা ভিডিও ফাইল হিসেবে আছে। তারপর আমি বলছি হ্যাঁ আমি চাই। ও দেখেন কিভাবে আউটপুটটা সেভ করতে হবে, ওই যে ডাউনলোড করতে হবে ওইটাও আমাকে দিচ্ছে। তো ডাউনলোড করা এটাই আমি ইউটিউবে দিছি। এই যে ডাউনলোড করা ভিডিও গুলা, এই যে ডাউনলোডস আছে, তো ধরেন এই ধরনের বিভিন্ন ভিডিও আসে। এই যে আজকে সকালে এই কাজটা করলাম। তো আজকে সকালে করছি কি, আমি চাচ্ছি এই রোবটের এই যে মার্ক করা গ্রিন যে জোনটা দেখতেছেন, গ্রিন জোনটা হচ্ছে ওর রোবটের সামনের দিক, মানে আর বাদ বাকি গুলা রোবটের ডানে বামে, তো রোবট ধাক্কা খাইলে এই সামনেই ধাক্কা খাবে। তো আমি বলছি যে আমি যেটা বলছি আমার হচ্ছে শুধু দেখেন এখানের বাইরে কিন্তু আরো অবস্ট্রাগল আছে। এই যে এই ভিডিওতে দেখেন, মানে বাইরে অনেক অবস্ট্রাগল আছে, বাইরের অবস্ট্রাগল গুলাকে ও ডিটেক্ট করতেছে না। আমি বলছি শুধু রোবট যার সাথে ধাক্কা খাবে, মানে এই যে এই গ্রিন বক্সটাতে যে কোনো পার্সন আসলে বা কোনো কিছু আসলে, কুকুর টুকুর আসলে বা কুকুর বিড়াল আসলে রোবট ধাক্কা খেতে পারে। তো আমি বলছি বাইরের এগুলা কোনো সমস্যা না, যেমন ধরেন রোবট চলতেছে রাস্তায়, তো এখানে ডেফোডিলের ছেলেরা মাঠে খেলাধুলা করতেছে, তো এটা তো অ্যাকচুয়ালি আমার সমস্যা না। মানে হচ্ছে আমার সমস্যা হচ্ছে এই গ্রিন বক্সের মাঝে কি সমস্যা হচ্ছে। তো ও ওই জিনিসগুলো হচ্ছে চলে আসতেছে। তো যাই হোক, তো এই টাইপের কিছু কিছু জিনিস আসলে আসে আর কি। মানে হচ্ছে এই জিনিসগুলো আমরা বেনিফিট পাই। তো চ্যাট জিপিটি দেখেন আমাকে হচ্ছে কাজগুলা খুব ইজিয়ার করে দিচ্ছে। মানে আমি ওকে বলছি আমি যেই কাজটা করছি এই কাজটাকে ডিপ সার্চ বলে। মানে আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, শুধু ধরেন আমি আপনাকে বললাম যে চ্যাট জিপিটিতে সার্চ দিলেই তো আপনি সবকিছু পেয়ে যাবেন, তো এটাই কিন্তু সবকিছু না। মানে চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার কিভাবে সার্চ দিতে হবে, ডিপ সার্চ দিয়ে দিয়ে কিভাবে চ্যাট জিপিটির ম্যাক্সিমাম ইউজেস করতে হয়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো তবেই আমি হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই যে ব্যবহার করে এটার পূর্ণ সুবিধাটা আমি পাবো। তো অনেকে
করে কি জাস্ট সার্চ দেয়, মানে আমি প্রথম যে সার্চটা দিয়েছি এটা দিয়ে বলে কি তুমি কি কিছু আইডিয়া দিতে পারবা, বাস ও সাজেস্ট করছে শেষ। আমি কিন্তু এখানে থেমে যাই নাই, আমি ওকে অ্যারো ডিবাগ করতে দিছি, তারপর আরো বলছি যে এইখানে আমাকে আরো হেল্প করো, ডাউনলোড কেমনে করব। মানে আপনি কন্টিনিউয়াস ওর সাথে একটা মানুষকে যেরকম আপনি বারবার কথা বলে ডিপ নলেজ গ্যাদার করতে চান, ঠিক তেমনি চ্যাট জিপিটি কেও আপনি একটা মানুষের মতো বারবার ডিপ নলেজ, মানে আমি আরো হেল্প চাই আরো হেল্প চাই এরকম বললে দেখেন ও আরো হেল্প করে, ও নিজ থেকে হেল্প করতেছে, এগুলো কিন্তু আমি জানতাম না। চ্যাট জিপিটি আমাকে ফার্দার হেল্প করছে। আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে, এরপর মনে হয় জুম মিটিংটা শেষ হয়ে যাবে, আবার রি এন্টার করতে হবে। লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। জি স্যার। স্যার, এরপরে আবার সেম লিঙ্কটার মধ্যে ক্লিক করলে রিজয়েন হয়ে যাবে। আমি ও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, আমি তাহলে আপাতত স্টপ করে আবার নিউ জয়েন